সকালটা খুব ভালোভাবেই শুরু হয়েছিল। কি এমন হঠাৎ করে খারাপ খবর শুনে বন্ধু বাড়িতে চলে গেল সেগুলো নিয়েই আজকে তোমাদের বলবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রমজান ঢাকা থেকে বলছি। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি বাসা টাসা সবকিছু ক্লিন। বন্ধু দেখি ঝাড়ু টাড়ু দিয়ে বাসা সবকিছু গুছিয়ে রাখছে। আমি তো পুরাই অবাক। বন্ধু কখনো সকালবেলা উঠে রুম টুম ঝাড়ু টাড়ু দেওয়া গোছানো টোছানো এসব করে না। বন্ধুকে বললাম কি রে আজকে তুই করলি কি মনে করে? বন্ধু বলল দেখলাম আমি আগে উঠছি তুই ঘুমাইতেছিস সেই জন্য আর ডাকি নাই, সবকিছু ক্লিন টিলিন করলাম আমি নিজে। এইদিকে আমি ব্রাশ করার জন্য ওয়াশরুমে চলে গেলাম আর এসে দেখি বন্ধু খাওয়া শুরু করে দিয়েছে। সকালবেলা ব্রেকফাস্ট ভাত দিয়ে করতেছে আজকে। আমি সকালবেলা বাসায় ব্রেকফাস্ট করি না, বন্ধুই মাঝে মাঝে অফিসে যাওয়ার আগে বাসা থেকে খেয়ে যায়। খেয়ে রেডি হয়ে বের হয়ে গেল আর সাথে আমিও বের হয়ে গেলাম। ওরে এগিয়ে দিয়ে আমি এই দিক দিয়ে ব্রেকফাস্ট করে বাজার টাজার করে তারপরে বাসায় ফিরবো। আর আজকের সকালের পরিবেশটাও খুব সুন্দর ছিল, বাইরে অনেক রোদ উঠছিল। রোদের দিন আমার এমনিতেই ভালো লাগে বৃষ্টির থেকে। অনেকের বৃষ্টির দিন ভালো লাগে কিন্তু আমার বৃষ্টির দিন ভালো লাগে না, কারণ বাইরে গেলে জুতা প্যান্ট জামা কাপড় এগুলো নষ্ট হয়ে যায়, কাদা ওঠে। এই জন্য বন্ধু বলতেছিল আমার যেহেতু সময় নাই চল একসাথে চা টা খাই, তারপরে তুই বাজার করার পরে নাস্তা মাস্তা করে বাসায় চলে যাই। চায়ের দোকান থেকে দুইজনে চা টা খেয়ে তারপরে ওই চলে গেল অফিসে। এইদিকে আমি বাজার টাজার করে নাস্তা করে তারপরে চলে যাচ্ছি বাসার দিকে। আর দিনে যদি আমার কাজ না থাকে বাজারে আসলে অবশ্যই আমি আমাদের পাশে নদী আছে, নদীর পাশে যে ওয়াকওয়ে আছে সেখানে একটু যাই, ঘুরে আসি। এখন আসি আসল কথায়। ভিডিওর প্রথমেই তোমাদের যে বলছিলাম একটা খারাপ খবর শুনছি, আসলে খারাপ খবরটা আমার না, খারাপ খবরটা ছিল আমার বন্ধু। ভিডিওর প্রথমে তো দেখলা বন্ধু অফিসে গেছিল, ওই কিছুক্ষণ পরে আমাকে ফোন দিছে। ফোন দেয়া বলতেছে আমি বাসায় আসতেছি, আমার বাড়িতে যেতে হবে একটু। পরে জিজ্ঞেস করলাম হঠাৎ করে এই সময়ে কেন বাড়িতে যাবি? বন্ধু বলল ওর দাদি নাকি মারা গেছে, বাসায় যেতে হবে তাড়াতাড়ি করে, যেহেতু ওর বাড়ি নর্থ বেঙ্গলে, জানাজা পড়তে হবে, যদি দেরি হয়ে যায় তাহলে জানাজা পাবে না হয়তো। পরে বন্ধুকে বললাম তাড়াতাড়ি বাসায় আস, বাসায় এসে শাওয়ার টাওয়ার নিয়ে তাড়াতাড়ি চলে যা বাড়িতে। বন্ধুর খবর শোনার পরেই শুনলাম আমাদের বাসায়ও এক ভাইটা আছে, সেও মারা গেছে। মনে মনে ভাবতেছিলাম কি ব্যাপার আজকে সকাল সকালে এতগুলি খারাপ খবর শুনলাম। দেখো গাইস, এই ভিডিওটা কালকের ছিল। কালকে বন্ধু আলু ভাজি করতেছিল, কালকে বাসায় মাছ নিয়ে আসলাম, সেই মাছগুলো বন্ধু আর কাটে না, একদম ফ্রিজে ঢুকিয়ে রাখছে। বন্ধু বলতেছিল আমি আলু ভাজি আর শাক ভাজি করি, তুই শুধু মাংসগুলো রান্না করে ফেল। পরে ওই আলু ভাজি আর লাল শাক রান্নার পরে আমি যে মাংস রান্না করতে আসছি। কালকে মাছ নিয়ে আসলাম, সেগুলো বন্ধু বলছে আজকে অলসতা লাগতেছে, কালকে ধুয়ে দিব না। যেহেতু বন্ধু আজকে চলেই গেল, সেগুলো আজকে বের করে আমারই ধুইতে হবে। আর দেখো এইদিকে আমি মাংসগুলো রান্না করতেছি, খুবই সুন্দর হয়েছে মাংস রান্নাটা। প্রথমে মশলা টসলা সবকিছু কষিয়ে তারপরে আলু আর মাংসগুলো একসাথে দিয়ে কষাইতেছি। বন্ধু বলতেছিল এইভাবে কি কেউ মাংস রান্না করে নাকি? মাংস আর আলু নাকি একসাথে কষাইলে আলু সিদ্ধ হয়ে যায়, মাংস সিদ্ধ হইতে নাকি দেরি হয়, এই জন্য নাকি আগে মাংস কষিয়ে তারপরে আলু দিতে হয়। বন্ধুকে একটা ঝাড়ি দিয়ে বসিয়ে রাখছি, বললাম এতদিন যাবত আমি রান্না করি আর তুই আমাকে রান্না করতে শেখাস। এক একজনের রান্নার প্যাটার্ন এক এক রকম হয়, তুই নয় ওই রকম ভাবে রান্না করিস, আমি এইভাবে রান্না করি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর পারলে একটা শেয়ার করে দিও।